আচ্ছা আচ্ছা ব্যাস ব্যাস ব্যাস, আজকে আনন্দের দিনে তোরা আর কোনো কথা কাটাকাটিতে যাস না প্লিজ। প্লিজ বৌদি, আমার কথাটা রাখো। পিয়ালি বৌদি, এবার একটু হাসো। পিয়ালি হাস না। আচ্ছা এবার ছোটির পালা, ছোটি কিছু বলুক। আমার আর নীলের মধ্যে কোনো সিক্রেট নেই, আমি জানি। কারণ নীল ওর সব কথাই আমার সাথে শেয়ার করে। আর তার চেয়েও বড় কথা হলো, আমরা তো দুজন দুজনের খুব ভালো বন্ধু। আর আমি চাই আমাদের মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝি, কোনো মিথ্যে না থাকে। আমিও তাই চাই, তোরা দুজন খুব ভালো থাক। আচ্ছা এবার কিন্তু ভোর হবে, সবাই একটু না শুলে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে। অনেক অনুষ্ঠান কিন্তু বাকি এখন। আমারও তাই মনে হয়, তিস্তাও খুব টায়ার্ড। নীল, তোকে তিস্তার ব্যাপারে ভাবতে হবে না, তিস্তাকে আমি নিয়ে যাব। আর শুধু তিস্তা কেন, আজকে সব মেয়েরা আমরা একসাথে শোবো। দাদা এই দুদিন আমি তোমার রুম পার্টনার, বুঝেছো? আরে আমিও আছি সঙ্গে। এই না না না, আমি তুমি নীল দাদা। ব্যাস, এই চলো চলো চলো, আর ওয়েট করে লাভ নেই, চলো চলো। কাল সকালে দেখা হচ্ছে। হ্যাঁ নীল, কাল সকালটা সত্যিই অন্যরকম। আমার নতুন জীবন শুরু হতে চলেছে। তিস্তা এখানেই থাকবে, যাবে না? এসো। হ্যাঁ নীল চল। তোমরা যাও বিগদা, আমি আসছি। শিওর শিওর। তাড়াতাড়ি আয়। হ্যালো, হ্যালো মালিনীদি, শালিনী আমাকে ফোন করেছিল, মানে অনেকবার ফোন করেছিল। তুমি কি জানো ওখানে কি হয়েছে? সব 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 ঠিক আছে তো? তুমি আজকের দিনে কেন ফোন করতে গেলে নীল? না মানে এতবার ফোন করছিল, তাই ভাবলাম কি হলো। কি বলি বলো তো তোমায়? প্লিজ প্লিজ বলো না কি হয়েছে প্লিজ। শালিনী না আবার আগের মতো করছে। কি বলছো কি এসব? হ্যাঁ নীল, কতক্ষণ ওকে আটকে রাখতে পারবো জানি না। তোমার কাছে যেতে চাইবে ও। না 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 না, এখানে এলে সব এলোমেলো হয়ে যাবে। বরং আমি যাচ্ছি, আমি নার্সিংহোমে যাচ্ছি। তুমি চিন্তা করো না, ওকে? আমি আসছি, রাখছি কেমন? বৌদিকে সবটা বলবো? না না, বৌদি অনেক টায়ার্ড, সবে শুতে গেছে। এখন বৌদিকে জানানো যাবে না, বরং কাল সকালে জানাই। এবার তুইও ঘুমিয়ে পড়। দেখ পিয়ালি মেঘনা কি সুন্দর ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়। উমা, হাসছিস কেন? থ্যাংক ইউ দি। তুই না থাকলে এসব কিছু হতোই না। বিশ্বাস কর, এই দিনটা যে সত্যি হতে পারে সেটা তো আমি কোনোদিন ভাবতেই পারিনি। আমার ভালোবাসা, আমার বন্ধু আজ আমার সাথে আছে। সারা জীবনের মতন ও আমার। আর এই সব কিছু হয়েছে শুধুমাত্র তোর জন্য। সত্যি দি, তুই না থাকলে এসব কিছু সম্ভব হতো বল? নিশ্চয়ই হতো। তোর ভালোবাসার জোর ছিল বলেই নীল আজ তোর কাছে আছে, এতে আমার কিচ্ছু করার নেই। কি যে বলিস তুই দি,
তোকে একটা সত্যি কথা বলবো? জানিস তো দি, মাঝখানে না আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম শালিনী হয়তো নীলকে আমার চেয়েও বেশি ভালোবাসে। শালিনীর ভালোবাসার টানেই হয়তো নীল ওর কাছে চলে যাবে। শালিনীর ভালোবাসার কাছে হয়তো আমার ভালোবাসা হেরে যাবে। আর এসব কথা বলিস না ছুটি, যা হয়ে গেছে হয়ে গেছে। ভাব, তোরা একটা ভালোবাসার পরীক্ষা দিয়েছিস, আর এত কিছু হয়ে যাবার পরেও তোরা যখন আবার এক হতে পেরেছিস, তার মানে সেই পরীক্ষায় তোরা পাশ করে গেছিস। তোদের ভালোবাসায় কোনো খাত নেই। এবার থেকে তুই খালি তোর আগামী দিনের কথা ভাববি, তুই নতুন করে শুরু করার কথা ভাববি, কিভাবে তোর নতুন সংসার সাজাবি সেইটা ভাববি। একটা কথা কি জানিস ছোটি, ভগবান আমাদের জন্য যা ঠিক করেছেন, যত যাই হয়ে যাক না কেন, আমাদের জীবনে কিন্তু সেইটাই ঘটবে। তাহলে এত ঝড় ঝাপটার পরেও আকাশকে আমি আমার জীবনে ফিরে পেতাম। সত্যিই তাই, তোর ফিরে আসা, আকাশদার সাথে এক হওয়া, আজকের দিনটা সত্যিই মিরাকেল। আমি তো কোনোদিন ভাবিনি এটাও সম্ভব। আমি এখন খুব খুশি, কিন্তু তার চেয়েও বেশি খুশি তুই আর আকাশদা এক হতে পেরেছিস বলে। মেঘনা, আয় মেঘনা, এবার দেখ, দুই বোন মনে হচ্ছে বাকি রাতটা গল্প করেই কাটিয়ে দেবে। সেটাই তো দেখছি। আমাদের বাদ দিয়ে নিজেরা একা একা গল্প করছিস, এটা কি ঠিক করছিস? দেখ দি, এরা এখনো ঘুমায়নি। শালিনীর ব্যাপারটা ভেবে এখনো খুব চিন্তা হচ্ছে। ও হঠাৎ এত রাতে কেন ফোন করছিল নীলকে? ওর সাথে বোধহয় আমার একবার কথা বলা দরকার। এই তো মালিনী, মালিনী, আরে নীল, তুমি সেই এলে? আমি কি করবো বুঝতে পারছিলাম না, খুব টেন্স লাগছিল, তাই বাধ্য হয়ে এখানে চলে এলাম। আচ্ছা তুমি আগে বলো, শালিনী কোথায়? শালিনী তো ওই ঘরে আছে। ওকে ওকে, থ্যাংক ইউ, আমি দেখা করে আসি, কেমন? কি জানি কি যে হবে, কিছু বুঝতে পারছি না। শালিনী, নীল, তুমি এসেছো তাহলে? তোমার শালিনীর কথা রেখেছো তুমি? শালিনী, তুমি এভাবে? কেন, ভালো লাগছে না? কিন্তু এভাবে? তুমি তুমি আগে আমার কথা শোনো তো। তুমি তুমি তিস্তাকে বিয়ে করোনি তো? না না, তুমি তিস্তাকে বিয়ে করোনি। শালিনী, তোমার কি হয়েছে বলো তো? কেন এরকম বিহেভ করছো? আর এসব কথা বলার মানেই বাকি? তোমাকে তো বৌদি আমার আর তিস্তার বিয়ের কথাটা জানিয়েছে, তাই তো? আমার কথাটা মন দিয়ে শোনো শালিনী, আমার বিয়ে হয়ে গেল, আমি তোমার যেমন বন্ধু ছিলাম সেরকম বন্ধু থাকবো শালিনী। না বন্ধু না, আমি চাই তুমি আমাকে বিয়ে করো এক্ষুনি।
কোথায় গেল নীল? ওর ঘরে নেই, সারা বাড়িতে কোথাও নেই। এই সময় কোথায় যেতে পারে ও? শালিনী! আমি বলেছিলাম না, আমার জীবনে যদি তুমি না থাকো তাহলে আমিও থাকবো না। কিচ্ছু হবে না শালিনীর। চলো 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 পাল্টাই